হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট গভর্নমেন্ট জব 2.0। আজকে তোমাদের সাথে আলোচনা করব টপ 40টি প্রশ্ন। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টা বেল আইকন প্রেস করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। প্রথম প্রশ্ন, ভারতে চরম যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে বলে মনে করেন কে? সঠিক উত্তরটি হলো ভারতে প্রথম যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে বলে মনে করেন পল এপলবি। নেক্সট প্রশ্ন, জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে সংবিধানের কোন ধারায়? সঠিক উত্তরটি হলো জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে সংবিধানের 370 নং ধারায়। নেক্সট প্রশ্ন, সাম্প্রতিক কালে প্রকৃতিগতভাবে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হলো কোনটি? সঠিক উত্তরটি হলো সাম্প্রতিককালে প্রকৃতিগতভাবে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হলো সমবায়িক যুক্তরাষ্ট্র। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে যে দেশের শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত সেটি হলো কোনটি? সঠিক উত্তরটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। দেশগুলির মধ্যে যে দেশের শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট প্রশ্ন, ভারতের গণপরিষদের মোট সদস্য ছিল কতগুলি? সঠিক উত্তরটি হলো ভারতের গণপরিষদের মোট সদস্য ছিল 389টি। নেক্সট প্রশ্ন, গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে বর্ণনা করেছেন কে? সঠিক উত্তরটি হলো গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে বর্ণনা করেছেন আইভর জেনিংস। নেক্সট প্রশ্ন, ব্রিটেনে মহাসনদ রচিত হয়েছিল কত সালে? সঠিক উত্তরটি হলো ব্রিটেনে মহাসনদ রচিত হয়েছিল 1215 সালে। নেক্সট প্রশ্ন, এক কেন্দ্রিক শাসন ব্যবস্থায় প্রাধান্য পেয়ে থাকে কোন আইনসভা? সঠিক উত্তরটি হলো এক কেন্দ্রিক শাসন ব্যবস্থায় প্রাধান্য পেয়ে থাকে কেন্দ্রীয় আইনসভা। নেক্সট প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সরকার তাকে কত প্রকারের? সঠিক উত্তরটি হলো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সরকার থাকে দু প্রকারের। নেক্সট প্রশ্ন,
বাদশাহনামা কার রচনা? সঠিক উত্তরটি হলো বাদশাহনামা আব্দুল হামিদ লাহোরীর রচনা। নেক্সট প্রশ্ন, প্লেয়িং ইট মাই ওয়ে বইটি কার আত্মজীবনী? সঠিক উত্তরটি হলো প্লেয়িং ইট মাই ওয়ে বইটি শচীন তেন্ডুলকরের আত্মজীবনী। নেক্সট প্রশ্ন, রামায়ণের মোট কতগুলি শ্লোক রয়েছে? সঠিক উত্তরটি হলো রামায়ণের মোট 24,000টি শ্লোক রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের কোথায় বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়? সঠিক উত্তরটি হলো ভারতের লাক্ষাদ্বীপে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমিতে প্রধানত কোন শিলা দেখা যায়? সঠিক উত্তরটি হলো দাক্ষিণাত্য মালভূমিতে প্রধানত ব্যাসল্ট শিলা দেখা যায়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভারতের সর্বপ্রথম যান্ত্রিক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত বন্দর? সঠিক উত্তরটি হলো নভোসেবা ভারতের সর্বপ্রথম যান্ত্রিক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত বন্দর। নেক্সট প্রশ্ন, মিরাত উল আখবার নামক সংবাদপত্রের স্রষ্টা কে? সঠিক উত্তরটি হলো মিরাত উল আখবার নামক সংবাদপত্রের স্রষ্টা হলো রামমোহন রায়। নেক্সট প্রশ্ন, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হলো গদর পার্টি সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, ভারতে কত বছর পর পর অর্থ কমিশন গঠিত হয়? সঠিক উত্তরটি হলো ভারতে 5 বছর পর পর অর্থ কমিশন গঠিত হয়। নেক্সট প্রশ্ন, ভারতের সংসদীয় গণতন্ত্রে প্রকৃত শাসক বলে চিহ্নিত করা হয় কাকে? সঠিক উত্তরটি হলো ভারতের সংসদীয় গণতন্ত্রে প্রকৃত শাসক বলে চিহ্নিত করা হয় প্রধানমন্ত্রীকে। নেক্সট প্রশ্ন, গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো গরম পানি অভয়ারণ্য সিকিমে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের যে রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের স্বতন্ত্র সংবিধান রয়েছে সেটি হলো কোনটি? সঠিক উত্তরটি হলো ভারতের যে রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের স্বতন্ত্র সংবিধান রয়েছে সেটি হলো জম্মু ও কাশ্মীর। নেক্সট প্রশ্ন, গণপরিষদের প্রদেশগুলির জন্য
বরাদ্দ মোট আসনের সংখ্যা ছিল কতগুলি? সঠিক উত্তরটি হলো গণপরিষদের প্রদেশগুলির জন্য বরাদ্দ মোট আসনের সংখ্যা ছিল 296টি। নেক্সট প্রশ্ন, সংসদীয় শাসন ব্যবস্থায় অন্যতম বৈশিষ্ট্য কী? সঠিক উত্তরটি হলো সংসদীয় শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো নাম সর্বোচ্চ শাসকের অবস্থিতি। নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা কটি? সঠিক উত্তরটি হলো বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা হলো 28টি। নেক্সট প্রশ্ন, ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়। সঠিক উত্তরটি হলো 42তম সংবিধান সংশোধনীয় আইনে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় খাদার মৃত্তিকা দেখা যায়? সঠিক উত্তরটি হলো পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় খাদার মৃত্তিকা দেখা যায়। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় রাজধানী অঞ্চল বলে চিহ্নিত করা হয়। সঠিক উত্তরটি হলো ভারতের জাতীয় রাজধানী অঞ্চল বলে চিহ্নিত করা হয় দিল্লিকে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলে চিহ্নিত করেছেন কে? সঠিক উত্তরটি হলো ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলে চিহ্নিত করেছেন কেসি হোয়ার। নেক্সট প্রশ্ন, গণতন্ত্র সরকারের বিকৃতি রূপ বলে চিহ্নিত করেছেন কে? সঠিক উত্তরটি হলো গণতন্ত্র সরকারের বিকৃতি রূপ বলে চিহ্নিত করেছেন অ্যারিস্টটল। নেক্সট প্রশ্ন, লাদাখ অঞ্চলে কোন হিমালয়ীয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয়? সঠিক উত্তরটি হলো লাদাখ অঞ্চলে লে হিমালয়ীয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানকে নিশ্চিতভাবেই অযুক্তরাষ্ট্রীয় বা এককেন্দ্রিক বলে চিহ্নিত করেছেন। সঠিক উত্তরটি হলো ভারতীয় সংবিধানকে নিশ্চিতভাবেই অযুক্তরাষ্ট্রীয় বা এককেন্দ্রিক বলে চিহ্নিত করেছেন কেপি মুখার্জি। নেক্সট প্রশ্ন, ভারতের সংসদীয় গণতন্ত্রে জাঁকজমকপূর্ণ সাক্ষী গোপাল বলে বোঝায় কাকে? সঠিক উত্তরটি হলো ভারতের সংসদীয় গণতন্ত্রে জাঁকজমকপূর্ণ সাক্ষী গোপাল বলে বোঝায় রাষ্ট্রপতিকে। নেক্সট প্রশ্ন, ভারতের ভোটাধিকারের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর হয়েছে কোন সংসদীয় আইনে?
সঠিক উত্তরটি হলো ভারতের ভোটাধিকারের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর হয়েছে 61তম সংশোধনীয় আইনে। নেক্সট প্রশ্ন, শকুন্তলা নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তরটি হলো শকুন্তলা নাটকটির রচয়িতা হলো মহাকবি কালিদাস। নেক্সট প্রশ্ন, কোন মূল্যের কাগজি নোট রিজার্ভ ব্যাংক তৈরি করে না? সঠিক উত্তরটি হলো 1 টাকার কাগজি নোট রিজার্ভ ব্যাংক তৈরি করে না। নেক্সট প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাসকে বলা হয়। নেক্সট প্রশ্ন, মিড ডে মিল প্রথম শুরু হয় কোথায়? সঠিক উত্তরটি হলো মিড ডে মিল প্রথম শুরু হয় তামিলনাড়ুতে। নেক্সট প্রশ্ন, নিম্নের মধ্যে কোনটি সবথেকে কম জলসাশ্রয়ী ফসল? সঠিক উত্তরটি হলো আখ, সবথেকে কম জলসাশ্রয়ী ফসল। নেক্সট প্রশ্ন, বাতাসের শহর বলা হয় কাকে? সঠিক উত্তরটি হলো বাতাসের শহর বলা হয় শিকাগোকে। নেক্সট প্রশ্ন, কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হলো 1935 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়।